আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল একটি ফেসিয়াল ক্রিম হলো জাপানিজ স্কিন হোয়াইটেনিং ফেসিয়াল ক্রিম। এই ক্রিমটি আপনারা নিজেরাই কিভাবে তৈরি করতে পারবেন আর ব্যবহার করতে পারবেন তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। এই ক্রিমটি যদি একবার ব্যবহার করা যায় তাহলে ত্বক 10 গুণ উজ্জ্বল ফর্সা হয়। তো এটি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এই ফেসিয়াল ক্রিম তৈরি করার জন্য আমাদের লাগবে আলু। আমি একটি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আলুটাকে গ্রেট করে নিতে হবে। আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন এভাবে করে আলুটাকে গ্রেট করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, তবে আপনারা ইচ্ছা করলে বটি দিয়ে বা ছুরি দিয়ে একদমই কুচি কুচি করে কেটেও নিতে পারেন। আলু ভাজির জন্য যেভাবে করে আলু কাটেন ঠিক সেভাবে করে আলুটাকে কেটে নেবেন। এরপরে আমাদের একটি পাত্র নিতে হবে আর পাত্রের ভিতর দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারেন, বাজার থেকে কেনা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, অথবা আপনারা গুঁড়ো দুধ পানিতে মিশিয়ে নিয়ে তারপরেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে দুধ নিতে হবে 1 গ্লাসের মতো। এরপরে এই দুধের সাথে আমাদের অ্যাড করে দিতে হবে যে আলু আমরা গ্রেট করে রেখেছিলাম সেই আলু। আপনারা যারা নিয়মিত ফেসবুক ইউটিউব চালান তারা হয়তোবা বেশিরভাগ মানুষই দেখেছেন জাপানিজ ভাইরাল ফেসিয়াল ক্রিমটি, যেখানে দেখানো হয় যে এই ক্রিমটি ব্যবহার করলে স্কিন যেমন থাকে তার থেকে 10 শেড ফর্সা হয়ে যায়। এটা দেখার পরে আমি নিজেও কয়েকবার তৈরি করেছি এবং ব্যবহার করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও তৈরি করে ব্যবহার করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই পাত্রটিকে আমি একটু এক সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন এখানে আমি নিয়েছি ডাব সাবান। এই ফেসিয়াল ক্রিমটা তৈরি করার জন্য ডাব সাবান ব্যবহার করা হয়ে থাকে। ডাব সাবান স্কিনের কোনো ক্ষতি করে না, যার কারণে এখানে ডাব সাবান ব্যবহার করা হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন ডাব সাবান ব্যবহার করার। তবে যদি আপনাদের কাছে ডাব সাবান একেবারেই না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো কোনো ব্র্যান্ডের সাবান ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন সাদা সাবান ব্যবহার করার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাব সাবানটা বের করে নিয়েছি। আমি এর আগেও কিন্তু এই ফেসিয়াল ক্রিমটা তৈরি করেছি এই ডাব সাবান দিয়ে, যার কারণে ডাব সাবানটা অনেকটাই ফুরিয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছুটা সাবান ব্যবহার করব। আর সাবানটা আমাদের ব্যবহার করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে সেভাবে করে, অর্থাৎ গ্রেটারে গ্রেট করে নিয়ে। এই সাবানটাকে একদমই কুচি কুচি করে নিতে হবে, এজন্য আমি এখানে গ্রেটার ব্যবহার করেছি। বাড়তি যে সাবানটুকু থেকে গেল এটা দিয়ে কিন্তু আমি আবারও এই ফেসিয়াল ক্রিমটা তৈরি করতে পারবো। তো সাবানটাকে আমি গ্রেট করে নিয়েছি। মোটামুটি 2 থেকে 3 চামচ পরিমাণ সাবান আমাদেরকে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা, এই সাবানটা কিন্তু আমরা এখনই ব্যবহার করব না, সাবানটাকে আমি একটু একটা সাইডে রেখে দিব। এখন আমরা যে পাত্রে দুধের ভিতরে আলু দিয়ে রেখেছিলাম সেই পাত্রটি চুলার উপরে দিয়ে দিব। দেখুন আমি চুলার উপর পাত্রটি দিয়ে দিয়েছি। এরপরে আমাদের চুলার জালটা মিডিয়াম থেকে লোতে রেখে 5 থেকে 6 মিনিট মতো জাল দিতে হবে। আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আলু আমরা গ্রেট করে নিয়েছি, এই আলু সেদ্ধ হতে কিন্তু একটুও সময় লাগবে না। 4-5 মিনিট মতো জাল দিলেই দেখবেন যে এগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে। তো 4-5 মিনিট জাল দেওয়ার পরে আমাদের চুলাটি বন্ধ করে দিতে হবে। আর এরপরে এই মিশ্রণটি একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটি ব্লেন্ডার জারে এই মিশ্রণটি ঢেলে নিব। আমাদেরকে কিন্তু অবশ্যই এই মিশ্রণটি ব্লেন্ড করে নিতে হবে। আমি মিশ্রণটি ব্লেন্ড করে নিয়েছি। এর ভিতরে যে আলুগুলো ছিল তা কিন্তু দুধের সাথে একদমই মিশে গেছে। তো আমাদেরকে আবারও একটি পাত্র নিতে হবে আর সেই পাত্রে এই মিশ্রণটি ঢেলে দিতে হবে। আপনাদের কাছে এই ক্রিমটি তৈরি করা একটু জটিল মনে হতে পারে। এই ক্রিমটি যেহেতু 2টো স্টেপে করতে হবে এজন্য একটু জটিল মনে হতে পারে, তবে দেখতে যতটা জটিল মনে হবে এটা কিন্তু আসলে ততটা জটিল নয়। আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন দেখুন এখানে আমি নিয়েছি যে সাবান আমরা গ্রেট করে রেখেছিলাম সেই সাবান। আলু আর দুধের মিশ্রণের সাথে এই গ্রেট করা সাবান এখন আমরা অ্যাড করে দিব। আপনারা 2 থেকে 3 চামচ পরিমাণ সাবান অ্যাড করবেন।
এরপরে চামচের সাহায্যে নেড়ে এই সাবান দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমি কিন্তু চামচের সাহায্যে নেড়ে ভালো করে সাবানটাকে মেশানোর চেষ্টা করছি। তবে খুব একটা বেশি যদি না মিশে তাহলেও কোনো সমস্যা নেই, এটা পরবর্তীতে আমরা যখন চুলায় দিব একদমই মিশে যাবে। এখন দেখুন এখানে আমি যে উপাদানটি নিয়েছি এই উপাদানটি হচ্ছে কর্নফ্লাওয়ার, ভুট্টার পাউডার, যা আমরা বিভিন্ন ধরনের রান্নার রেসিপিতে ব্যবহার করে থাকি, রান্না করার জন্য ব্যবহার করে থাকি। তবে এটা কিন্তু চুল এবং স্কিনের যত্নের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনারা আপনাদের আশেপাশের যে কোনো মুদিখানার দোকান অথবা সুপার শপে এই কর্নফ্লাওয়ার কিনতে পেয়ে যাবেন। তো এখানে আমাদের কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে 2 চামচের মতো। আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপরে চামচের সাহায্যে দুধের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা একটু সময় নিয়ে এভাবে করে মেশাবেন, তাহলেই দেখবেন যে কর্নফ্লাওয়ারটা মিশে যাবে। আর এখানে যেহেতু সাবান দেওয়া হয়েছে এজন্য কিন্তু একটু ফেনা ফেনা উঠবে। তো আমি মোটামুটি মিশিয়ে নিয়েছি। এরপরে আমাদের পাত্রটি চুলার উপর দিয়ে দিতে হবে। আপনারা চুলার উপর দেওয়ার পরে যখনই দেখবেন যে এই মিশ্রণটি একটু গরম হয়ে যাবে, গরম হওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে জাল দিলেই দেখা যাবে যে এটি ঘন হয়ে যাচ্ছে। আর এই সময় চুলার জালটা একদমই লো রাখবেন, বেশি দিলে কিন্তু মিশ্রণটি পুড়ে যেতে পারে। তো যখন এরকম ঘন ক্রিমের মতো তৈরি হয়ে যাবে তখনই আপনারা চুলাটি বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে গেছে পাত্রটি আমি নিয়ে চলে এসেছি। এরপরে এই ক্রিমটি আমরা অন্য একটি পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা আমাদের কিন্তু জাপানিজ স্কিন হোয়াইটেনিং যে ফেসিয়াল ক্রিম তা তৈরি করা হয়ে গেছে। আপনারাও এভাবে করে তৈরি করে নেবেন, আর এটি কিন্তু আপনারা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে আমি একটি কৌটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কৌটায় ভরে এটি আপনারা ফ্রিজের নরমালে রেখে দিবেন, বাইরে কিন্তু রাখবেন না, বাইরে রাখলে এটি ভালো থাকবে না। যদি আপনারা ফ্রিজের নরমালে রাখেন তাহলে এটি 1 সপ্তাহ মতো ভালো থাকবে। আর এই ফেসিয়াল ক্রিমটা আপনারা যদি রেগুলার ব্যবহার করেন করতে পারেন, অথবা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবেন। তৈরি করার পরে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা আপনারা কৌটায় করে ফ্রিজের নরমালে রেখে দিবেন। এটি ব্যবহার করবেন গোসল করার আগে। গোসল করার আগে আপনারা আপনাদের মুখে, হাতে, পায়ে, গলা, ঘাড়ে সব জায়গায় এই ফেসিয়াল ক্রিমটি লাগিয়ে নেবেন। তারপরে আপনারা হালকা হাতে এভাবে করে মাসাজ করবেন, রাউন্ড করে মাসাজ করার চেষ্টা করবেন, তাহলে স্কিনের রক্ত সঞ্চালনটা ভালো হবে আর স্কিনটা ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হবে। এরপরে আপনারা নর্মাল পানি দিয়ে আপনাদের স্কিন ভালো করে ধুয়ে নেবেন। একবার ব্যবহার করলেই আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা এই ভাইরাল ফেসিয়াল ক্রিমটি তৈরি করবেন আর ব্যবহার করবেন। ব্যবহার করে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।